অন্নপূর্ণা ভাণ্ডারে স্ত্রী টাকা পেয়েছে কিন্তু মা টাকা পায়নি। তো এর কারণ কি? তো অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছি এটা প্রচুর পরিমাণে হাইলাইটেড হচ্ছে যে পরিবারের স্ত্রী কিংবা মা একজন টাকা পেয়েছে, অন্যজন টাকা পায়নি। তো এর মেন রিজন কি? এর মেন রিজন হচ্ছে আপনি যখন ফর্ম পূরণ করেছিলেন তখন একই ফ্যামিলির আন্ডারে দুজনের নাম অ্যাড করেছেন। মানে ফ্যামিলি মেম্বার হেড একজন, তার আন্ডারে আপনি স্ত্রী এবং মা দুজনের নামেই অ্যাপ্লাই করেছেন এবং দুজনেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল করে অ্যাপ্লাইটা করেছেন। তো সেক্ষেত্রে যার নাম আপনি প্রথমে অ্যাড করেছেন, সেটা স্ত্রী হোক বা মা, মানে ফ্যামিলি হেড একজন, তারপরে ১ নম্বর ২ নম্বর করে যে ফ্যামিলি মেম্বার লিস্ট অ্যাড করার যে অপশান থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রথমে যার নাম অ্যাড করেছেন তো সে টাকাটা পেয়েছে, এবং দ্বিতীয় যে আছে তো সে অটোমেটিকলি রিজেক্টেড হয়ে গেছে। কেননা অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম অনুযায়ী পরিবারের একজন সদস্য অন্নপূর্ণা ভাতার জন্য এলিজিবল। তো সেই ক্ষেত্রে একজন অটোমেটিকলি রিজেক্টেড হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এটা ঠিক করবেন? তো এটা নিয়ে সবার প্রথমে যখন ভুল সংশোধনের জন্য পোর্টাল কিছুদিনের মধ্যেই ওপেন হবে, তো তখন প্রথমে আপনি যেই পোর্টালে লগ ইন করেছেন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে সবার প্রথমে এক্সিস্টিং ফ্যামিলি যেটা আছে তো সেখান থেকে যে টাকা পায়নি, আমি আবার বলবো যে মা বা স্ত্রী যে টাকা পায়নি, আপনি তার নামকে ওই ফ্যামিলি মেম্বার লিস্ট থেকে রিমুভ করুন। প্রথমে রিমুভ না করে অ্যাপ্লাই করতে যাবেন না, প্রথমে তার নাম রিমুভ করুন। রিমুভ করার পরে আপনি আরেকটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন, এবং সেক্ষেত্রে যদি একজন হয় তো তাকেই ফ্যামিলি হেড রেখে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন, বা পরিবারের একজন পুরুষ তার সাথে একজনকে রেখে ফ্যামিলি ক্রিয়েট করে তো আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দুজনেই টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। যেই জিনিসটা সকলেই ভুল করেছে যে একই ফ্যামিলির আন্ডারে দুজনের নাম অ্যাড করে দিয়েছে, তো সেক্ষেত্রে একজন টাকা পেয়েছে আরেকজন পায়নি। তো এরপর যদি কারো কোনো ডাউট থাকে বা ফর্ম পূরণে বুঝতে না পারো, তো সেক্ষেত্রে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।